প্রাইমারি টেট পাস 2022-23 আপনাকেও কি শুনতে হয় ওই টেট পাস করেই বসে থাকো, চাকরি আর হবে না? সবার প্রথমে বলে দিই, 22-23 টেট পাস যারা রয়েছেন তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এবং যাদেরকে এই কথাটা শুনতে হয় যে ওই টেট পাস করেই বসে থাকো, চাকরি আর হবে না, চাকরি আর কোনোদিনও হবে না, তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। না হলে বুঝতে পারবেন না যে আমি কী বলতে চাইলাম। দেখলে শেষ পর্যন্ত দেখবেন, না হলে এখানেই বন্ধ করে দিন। ইউটিউবে আরও অনেক ভিডিও আছে, সেগুলো দেখুন। এটা দেখে কোনো লাভ হবে না। আর 22-23 টেট পাস ব্যতীত যদি অন্য কেউ থাকেন যারা ডিএলএড করেননি, টেট পাস করেননি, তাদেরকে তো এই হাস্যকর ভিডিও লাগবে এবং আমি বেকার কথাগুলো বলছি, এটা কোনো গুরুত্বহীন একটা ভিডিও মনে হবে। তাই ওনারা না দেখলেই ভালো। যদি দেখেন তো দেখতে পারেন, ওনাদের ব্যাপার। আমি ওনাদেরকে দেখতে বলব না। কিন্তু 22-23 টেট পাস এবং এই কথাটা শুনতে হচ্ছে, ভাই টেট পাস করেই বসে থাকো, চাকরি আর হবে না। এই দেখেন না, 2.5 বছর নোটিফিকেশন আসেনি, আর কবে নোটিফিকেশন আসবে, কবে চাকরি হবে? ভাই কোনো লাভ নেই, ছেড়ে দে। বেকার টেট পাস করে আছিস, সার্টিফিকেটটাকে ছেড়ে দিই, ফেলে দিই, কোনো লাভ নেই, দেওয়ালে টাঙিয়ে রেখে দিই, নানা রকম কথা বলে। তো এগুলো যাদেরকে শুনতে হয় অবশ্যই দেখুন, কিছুটা হলেও কাজে লাগবে। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ শুভদীপ পাত্র। শিক্ষাই জীবন। আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো, কারণ শিক্ষার কোনো শেষ নেই। এবার এই বিষয়টা নিয়ে ভিডিও করার কারণটা কী? কারণ এই সময়টাই, এই যে যখন 2.5 বছর নোটিফিকেশন আসছে না, তখন কিন্তু এই কথাগুলো বেশি বলা হচ্ছে বাইরের তরফ থেকে, যারা ডিএলএড করেনি, টেট পাস করেনি। সেটা পাড়া প্রতিবেশী হতে পারে, কোনো আত্মীয়স্বজন হতে পারে, আপনার পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, যে কেউ হতে পারে। এই সময় যখন কিনা 2.5 বছর নোটিফিকেশন আসেনি এবং কবে আসবে, 1 মাস পরে, 2 মাস পরে বা 5 মাস পরে, আমরা কেউ জানি না। সেটা এই সময়টায় বেশি কথাগুলো বলা হচ্ছে এবং এটা সবথেকে একটা হতাশাজনক কথা। যারা 22-23 টেট পাস করে আছেন তাদের জন্য একটা সবথেকে বিরক্তিকর এবং সবথেকে হতাশ করে দেওয়ামূলক একটা কথা। তাদেরকে হতাশ করে দেওয়ার জন্য এই কথাটাই যথেষ্ট। আপনি 22-23 টেট পাস করে আছেন, ভাবুন। ধরুন 2-2.5 বছর ধরে ডিএলএড করেছেন, কোনো ক্ষেত্রে 3 বছরও লেগে যায়। মানে 2.5-3 বছর লেগে যায় এটাই নয়, 2.5-3 বছর ধরে কত লোকের কত কথা, নানা রকম ব্যঙ্গ কটূক্তি শুনে তারপর টেট পরীক্ষা হয়েছে। এখন আবার 2.5 বছর নোটিফিকেশন আসেনি। এতদিন আপনি ধৈর্য ধরে রয়েছেন, 4 বছর, 5 বছর, কেউ 6 বছর ধৈর্য ধরে রয়েছেন শুধুমাত্র প্রাথমিক শিক্ষক হওয়ার জন্য। সমাজের একটা ভালো কাজ করার জন্য। এমন নয় যে আপনি কোনো চুরি ডাকাতি করতে যাচ্ছেন। সমাজের একটা ভালো শিক্ষক হবেন, শিক্ষার্থীদেরকে শিক্ষা দিয়ে একজন সুনাগরিক গড়ে তুলবেন, একটা ভালো কাজে নিযুক্ত হবেন। সেখানে আপনাকে উৎসাহিত করবে কোথায়? যে নোটিফিকেশন আসেনি, তো কী হয়েছে? আসবে, 2 মাস পরে আসবে, হবে, অবশ্যই হবে, ধৈর্য ধরে থাক। এটা না বলে আপনাকে যারা এটা বলার চেষ্টা করে যে কোনো লাভ নেই ভাই, টেট পাস করে কী লাভ হলো? ওই টেট পাস করেই বসে থাকো, চাকরি আর হবে না। এটা সবথেকে হতাশা করে দেওয়ার জন্য এটাই যথেষ্ট, এই কথাটা। মানে যারা বলে পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, আপনি বলুন না, আপনি 5-6 বছর ধরে অপেক্ষা করে আছেন। এখনও হয়তো চাকরি হতে, হতে প্রায়, আমি ধরে নিচ্ছি সর্বোচ্চ 1 থেকে 2 বছর লেগে যেতে পারে। আর যদি খুব তাড়াতাড়ি দিয়ে দেয় 6 মাসের মধ্যে বা 8 মাসের মধ্যে হতেও পারে। যদি তাড়াতাড়ি দিয়ে দেয়, পর্ষদ সভাপতি নোটিফিকেশন দিয়ে যদি চাকরি দিয়ে দেয়, ওনার যদি সদিচ্ছা থাকে। তো এখনও ধরুন 6 মাস থেকে 1 বছর লাগতে পারে। সেই মুহূর্তে আপনাকে এসে যে কী বলবো, উৎসাহিত করবে কোথায়? আপনাকে অনুপ্রেরণা দিবে বা আপনাকে ভালো, ভালো কথা বলবে যে, "দেখ, ধৈর্য ধরে থাক।" হ্যাঁ, এবার একটা এখানে কথা আসতে পারে যে, তা বলে কি শুধুমাত্র এবারে যে এটার প্রতি কি বসে থাকবো? না, এরকম নয়। আমরা প্রত্যেকেই অন্য কিছু করছি, প্রত্যেকেই করা উচিত, এটা আর বলার অপেক্ষা রাখে না। প্রত্যেকে আমরা কী বলবো, টেট পাস করেছি মানে শিক্ষক হবো। এগুলো আমরা প্রত্যেকে জানি যে এই মুহূর্তে যেহেতু আসছে নোটিফিকেশন, যতদিন না আসে, যতদিন না চাকরি পাই, অন্য কিছু অবশ্যই করবো টাকা রোজগার করার জন্য। এটা বলতে পারে অনেকে এসে, যারা ওই যে বলছে যে ওই টেট পাস করে বসে থাকো, চাকরি আর হবে না। ওনারা তো এটা বলতেই পারে এসে যে, "দেখ, এই মুহূর্তে আসছে না, হ্যাঁ অন্য কিছু কর, অন্য পরীক্ষার প্রস্তুতি নে, অন্যভাবে টাকা রোজগার কর। কিন্তু নোটিফিকেশন আসবে অবশ্যই। হ্যাঁ, দেরি হচ্ছে একটু, আরও হয়তো 6 মাস দেরি হবে। চাকরি হতে হয়তো আরও 1 বছর লাগবে কি 1.5 বছর লাগবে।" এটা না বলে আপনাকে থামিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এটা, হ্যাঁ, তার আগে একটা কথা বলে রাখি যে ওনাদের কথায় কিন্তু কান দিবেন না। এটা কখনোই নয় বা হতে পারে না যে চাকরি হবে না। অবশ্যই হবে, সময় লাগতে পারে অবশ্যই। এই যে 2.5 বছর নোটিফিকেশন আসেনি, হতে পারে আরও 2 মাস আসলো না, কি 3 মাস আসবে না, বা চাকরি হতে আরও 1 বছর লাগতে পারে, খুব বেশি হলে 1 বছর লাগবে। ঠিক আছে? কিন্তু হবে। তাই ওনাদের কথায় কান দিবেন না, যারা বলে যে ওই টেট পাস করে বসে থাকুন, টেট পাস করেই বসে থাক, চাকরি আর হবে না। একদম কান দিবেন না, হতাশ হবেন না। যদিও এটা হতাশামূলক কথা, হতাশ করে দেওয়ার জন্য এই একটা কথাই যথেষ্ট। কিন্তু তাও চেষ্টা করবেন ওনাদের এই কথাগুলো থেকে একদম দূরে থাকতে, নিজেদেরকে মোটিভেট রাখতে সবসময়। ওই জন্য আমি ভিডিওগুলো করি। এবার তো আমি ভাবছি যে এই টপিকটা নিয়ে আমি প্রতি সপ্তাহে একটা করে ভিডিও দেবো, যাতে নিজেকে মোটিভেট রাখতে পারি। জানি না কজন ভিডিওটা দেখবে, 10 জন কি 50 জন। যতজনই দেখুক, অন্তত আমি বলব, দিনে একবার এই ভিডিওটা দেখে, দিনের শেষে রাত্রিবেলা এই ভিডিওটা নিজেই দেখে নিজেকে মোটিভেট রাখতে পারবো। তার জন্য ভিডিওটা করছি। যেমন ধরুন, কোনো একজন ব্যক্তি ধরুন ছবি আঁকায় পারদর্শিতা অর্জন করবে বা ছবি আঁকায় সে মাস্টার হবে।
তো তিনি যদি বাড়িতে ছবি আঁকা প্র্যাকটিস করেন দিনে 2 ঘন্টা 4 ঘন্টা, সেই ছবিটা কেউ এসে দেখুক বা না দেখুক, তার তো সেটা প্র্যাকটিস হচ্ছে। সেরকম আমি এই ভিডিওগুলো করছি মানে কেউ দেখলো বা কজন দেখলো, বেশিজন দেখলো কিনা অনেকে হয়তো ভাববে যে কতজন তো দেখে ভিডিওটা, তা আবার ভিডিও করছি এটা। আমার যদি কেউ নাও দেখে, 10 জনও দেখে, তাতেই আমার যথেষ্ট। যদি নাও দেখে, নো ভিউ হয়, আমি একাই এই ভিডিওটা আমি রাত্রে দিনের শেষে দেখব। তার জন্য আমি ভিডিওটা করছি, নিজেকে মোটিভেট রাখার জন্য। এবং আমি জানি হ্যাঁ, আমার মতো এরকম অনেকেই রয়েছেন যাদের কি 22-23 স্টেট পাস, কিন্তু আমি বলছি তাদেরকে এই কথাটা শুনতে হয়, অবশ্যই হয়। এবং তারাই দেখছেন ভিডিওটা, আমি এটা আশা করব। এবং কখনোই হতাশ হবেন না, নিরাশ হবেন না। যতই ওনারা হতাশ করার চেষ্টা করুক, পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব। জানি এই কথাগুলো অনেকটা রিপিট হয়ে যাচ্ছে, কারণ অনেক ভিডিওতে আমি এগুলো বলি, কিন্তু এগুলোই আমাদেরকে মানে সবসময় মনে রাখতে হবে যে আমাদেরকে হতাশ করে দেওয়ার চেষ্টা করবে, নিরাশ করে দেওয়ার চেষ্টা করবে যাতে আমার চাকরিটা না পাই। কেন বলুন তো? ওনারা ডিএলএড করেনি, টেট পাস করেনি, কোনোদিনও প্রাথমিক শিক্ষক হতে পারবেন না। আমরা অনেক বড় ধাপ পেরিয়ে গেছি। মানে বলতে পারি প্রাইমারি চাকরি পাওয়ার জন্য যেই যোগ্যতাটা লাগে বা যেই ধাপগুলো পেরোতে হয় তার আমরা 90% পেরিয়ে গেছি। মানে আর 10% বাকি। টেট পরীক্ষাটা সবচেয়ে একটা বড় ধাপ। আপনারা দেখুন না, 2022 সালে 6,20,000 পরীক্ষা দিয়েছিল। সেখান থেকে মাত্র 1,50,000 পাস করেছে। তার মধ্যে আর বিএড ছিল, বিএডটাও বাদ। ঠিক আছে? আর 23 সালেরও যদি কথা বলি, এখনও যদিও রেজাল্ট দেয়নি, খুব তাড়াতাড়ি দিয়ে দিবে, ডিসেম্বর মাসের মধ্যে বলেছে। সেখানেও 3 লাখের উপরে পরীক্ষা দিয়েছিল, দেখবেন কতজন পাস করি। তাহলে এত কঠিন পরীক্ষা পাস করি, এই টেট পাসটা সবথেকে বড় কথা। তারপর আপনার কি একাডেমি থাকবে, ইন্টারভিউতে কত পাবেন, সেটার ভিত্তিতে আপনি চাকরিটা পাবেন। তো আপনি টেট পরীক্ষা পাস করে গেছেন, সবথেকে একটা বড় ধাপ। এবার শুধুমাত্র ইন্টারভিউটা বাকি। হ্যাঁ, 2.5 বছর আসেনি, আর হয়তো 2 মাস পরে আসবে কি 3 মাস পরে আসবে। ততক্ষণে তো আমরা অন্য কিছু করবোই। এটা তো টেট পাসের বড় সুবিধা না? ওর জন্য তো ওনারা থামিয়ে দেওয়ার চেষ্টা করি। ওই টেট পাস করে বসে থাক, চাকরি আর হবে না, বা আরও নানা রকম নেগেটিভ কথা বলে থামিয়ে দেওয়ার চেষ্টা করি। ওনাদের কথায় একদম কান দেওয়া চলবে না আমাদেরকে। যারাই কিন্তু কান দিবেন ওনাদের কথায় হতাশ হয়ে যাবেন, নিরাশ হয়ে যাবেন। আপনি হতে পারে যে আপনি ভালো পারফর্ম করতে পারলেন না ইন্টারভিউতে, আপনার ফল খারাপ হয়ে গেল। তাই ওনাদের এই কথাটাতে যে চাকরি কোনোদিন হবে না, টেট পাস করে বসে থাকুক, টেট সার্টিফিকেট ফেলে দিই বা দেয়ালে টাঙিয়ে রাখ, আলমারিতে তুলে রেখে দিই, নানা রকম যে কথাগুলো বলে নেগেটিভ কথা, একদম কান দিবেন না। এগুলো শুধুমাত্র আমাদেরকে হতাশ করে দেওয়া, নিরাশার করে দেওয়ার জন্য ওনারা বলে। ঠিক আছে? কারণ ওনারা ডিএলএড করেনি, টেট পাস করেনি। এই দুটো জিনিসেরই মর্ম বোঝে না। অনেকে বুঝে, বুঝলেও তার হয়তো আর কিছু করার নেই। তিনি অন্য কিছু করছেন, অন্য চাকরিতে আছেন। তার হয়তো উচ্চ মাধ্যমিক প্রিপারেশন নেই, সবথেকে বড় কথা। ডিএলএড করার মতো নাম্বার নেই। তারাই বলছে এই কথাগুলো। মানে মোট কথা, যারা ডিএলএড করেনি, টেট পাস করেনি, তারাই এই কথাগুলো বলে যে টেট পাস করে বসে থাক ভাই, চাকরি আর হবে না। হ্যাঁ, এই মুহূর্তে হবে না। আমি যদি বলি যে ধরুন 22 সালে টেট পাস করেছি, 2.5 বছর নোটিফিকেশন আসেনি, আমি এই বছর চাকরি পেয়ে যাবো। না, এটা কখনো হতে পারে না। 25 সালে গ্যারান্টি হচ্ছে না। 26 সালে সরকার যদি খুব তাড়াতাড়ি ইন্টারভিউ নোটিফিকেশন নিয়ে নেয়, কাউন্সেলিং করে দেয়, অবশ্যই 26 সালে একটা সুযোগ রয়েছে হওয়ার, ডিসেম্বরের মধ্যে। খুব বেশি হলে 27 সালকে যাবে। এবার অনেকে এখানে এই আমাদের 22 সালের টেটটাকে, 23 সালের টেটটাকে 14 সালের টেটের সাথে গুলিয়ে নেয়। 14 সালে দুর্নীতি হয়েছিল, হ্যাঁ অবশ্যই। সেটা আমরাও জানি, প্রত্যেকে জানেন, প্রত্যেকে টিভিতে দেখেছেন, আদালতে প্রমাণ হয়েছে। কিন্তু 22 সালের টেটটাতে দেখান তো, আশেপাশে যে ভিডিওটা যারা দেখছেন, যদি অন্য কেউ দেখে থাকেন, বা যারা 22 স্টেট দেখছেন, আপনারা তো জানেন। পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন অনেকে জানেন, অনেকে জানেন না হয়তো। অনেকে না জেনে বলেন, অনেকে জেনেও বলেন। 14 সালের টেটের সাথে আমাদের 22-23 টেটের কোনো সম্পর্ক নেই। 14 সালের টেটের বিভিন্ন রকম দুর্নীতি হয়েছিল। সেখানে সমস্যাটাই আলাদা ছিল, ঠিক আছে? কিন্তু 22 সালের টেট সবথেকে স্বচ্ছ টেট। এবং 23 এর আমাদেরকে ওএমআরে কার্বন কপি, মানে আমরা যেটা সেখানে লিখেছিলাম, সেই যেখানে উত্তর দিচ্ছিলাম তার নিচে একটা কার্বন ছিল, সেটা আমরা বাড়িতে নিয়ে এসেছি। সেই কার্বন কপি, ডিজিটাল কপি, সেটা ডাউনলোড করেছি। টেট সার্টিফিকেট, প্রত্যেকটা কিছু প্রমাণপত্র ছিল। এবং স্বচ্ছতার সাথে পরীক্ষা হয়েছে, নিয়োগটাও হবে স্বচ্ছতার সাথে। ওর জন্যই পর্ষদ সভাপতি দেরি করেছেন, কারণ ইন্টারভিউ নোটিফিকেশন দিলেই চাকরি তো দিতে হবে। এখানে তো কোনো সমস্যা হবে না আর 14 সালের মতো। এখানে তো প্রত্যেকের প্রমাণপত্র রয়েছে, প্রত্যেকেই প্রমাণপত্র দেখেই চাকরিটা পাবে। যার একাডেমিক ভালো থাকবে এবারে, ইন্টারভিউটা যে ভালো দিবে, সেই চাকরিটা পাবে। ওর জন্যই বারবার বলা যে ইন্টারভিউটার প্রস্তুতি নিন। কে কী বলছে আশেপাশের, চাকরি হবে না, টেট পাস করে বসে থাকুক, টেট পাসে বেকার করেছিস, অন্য কিছু করতে পারতি, এই সমস্ত কথাগুলো মানে একদম কান না দিয়ে শুধুমাত্র ইন্টারভিউর প্রতি যদি কেউ ফোকাস রাখতে পারেন, যদি আমরা ফোকাস রাখতে পারি, তবেই কিন্তু আমরা চাকরিটা পাবো। সে চাকরিটা 6 মাস পরে হোক, 1 বছর পরে হোক, যখনই হোক। খুব বেশি 1 বছরের বেশি কখনো যাবে না। আমি ধরে নিচ্ছি 27 সালকে যেতে পারে সর্বোচ্চ। এই যে অনেকে এরকম একটা কথা বলছে, 22-23 স্টেটের মধ্যে বলছে যে বিধানসভার ভোট হয়ে গেলে নাকি যদি তার আগে না হয় চাকরি, আর কখনো হবে না। এটা কেমন কথা? তাহলে তো বলা যায় যে এর আগে যে বিধানসভা ভোটটা হয়েছিল, তারপরে তো তাহলে 24 সালে চাকরিটা হতো না। এর আগে বিধানসভা ভোট হয়েছিল 21 সালে। তাই 21 সালে যখন বিধানসভা ভোট হয়েছিল, 24 সালে কী করে আবার নিয়োগ দিল? 23 সালে ইন্টারভিউ কী করে হলো? তো এগুলো ভুলভাল কথা। এই সমস্ত কথাতে, নেগেটিভ কথাতে কান না দিয়ে আমাদেরকে কিন্তু নিজেদের লক্ষ্যের প্রতি অবিচল থাকতে হবে। ওই জন্য এই ভিডিওগুলো করি, জানি এতে অনেক হাসাহাসি করবে। আরেকটা কথা না বললে নয়,
অনেকে আন্দোলন নিয়ে কথা বলেন। সবার প্রথম তো বলি যারা আন্দোলনে যাচ্ছেন তাদেরকে একদম স্যালুট জানাই, স্যালুট। ঠিক আছে? বারবার স্যালুট জানাই। তারা ওনাদেরও হয়তো অনেক রকম অসুবিধা রয়েছে। তা সত্ত্বেও যাচ্ছেন। এবার আমাকে অনেকে প্রশ্ন করেন প্রায় আমি কোনো ভিডিও করলেই আমি আন্দোলনে যেতে পারি না। ঠিক আছে? যেতে পারিনি বলব। ইচ্ছা করে যাইনি এমন নয়। সেখানে গেলে কি এমন ক্ষতি হয়ে যাবে? নাই বড়জোর পুলিশে প্রিজন ভ্যান করে নিয়ে যাবে গাড়িতে। এর থেকে তো বড় কিছু হবে না। পুলিশের কাছে দুঘা খেতে হবে লাঠি। ঠিক আছে? যদি আপনি ওনাদের কথা না শোনেন আন্দোলনে গিয়ে, শুনলে হয়তো কিছুই করবে না। আপনাকে হয়তো গাড়িতে উঠতে বললে আপনি চুপচাপ উঠে গেলেন। এবার কথাটা হচ্ছে অনেকে বলেন আন্দোলনে যায়নি, এত কিছু করছে, ভিডিও করে কি লাভ, আন্দোলনে যাননি, আন্দোলন নিয়ে বলুন। দেখুন আমি আন্দোলনে যেতে পারিনি ওর জন্যই আমি আন্দোলন নিয়ে বেশি কিছু বলি না। আমি আন্দোলন নিয়ে কথা বলি যে আপনারা আন্দোলনে চলুন। তাহলে অনেকে কি বলবে যে নিজে যেতে পারেনি, সে আবার বাড়িতে বসে জ্ঞান দিচ্ছে যাওয়ার কথা বলছে। ওর জন্য আমি যেহেতু যেতে পারিনি, যারা যেতে পারছে না হয়তো বিভিন্ন রকম সমস্যার কারণে যেতে পারছে না। এবার এই সমস্যাটা যারা যাচ্ছেন তাদেরকে যদি আমরা বলি যে আমরা সমস্যার কারণে যেতে পারছি না, তারা এবার বলবেন হ্যাঁ সমস্যা তো প্রত্যেকেরই রয়েছে, আমাদের কি নেই? তো এই কারণেই আমি কিছু বলি না আন্দোলন নিয়ে। শুধু যারা যাচ্ছেন তাদেরকে স্যালুট জানাই। এটুকুই বলব আমরা এমন নয় যে ইচ্ছা করে যাচ্ছি না। আমাদের এমন কিছু সমস্যা রয়েছে আমরা যেতে পারছি না এবং সেটা আপনাদেরকে বললেও হয়তো আপনারা বুঝবেন না বা কী আর বলব। এমন তো নয় যে আমরা ইচ্ছা করে যাচ্ছি না। তো এই কারণে আমি বলি না। শুধু এটুকুই বলব তাও যদি যাদের অবশ্যই সুবিধা রয়েছে, এটা বলার অপেক্ষা রাখে না, তারা অবশ্যই যাবেন। ঠিক আছে? আমার এই মুহূর্তে এমন পরিস্থিতি কি বলব যে আমার যাওয়া সম্ভব নয় অন্তত। যদি সম্ভব হয় আমি প্রতিটাই চেষ্টা করি। অবশ্যই বলব না যে যাই না একদম ইচ্ছা করে বাড়িতে বসে থাকি। চেষ্টা করব আবার আগামীতেও যাওয়ার। ঠিক আছে? আবার বলব যারা এই সমস্ত ভুলভাল কথাগুলো আপনাদেরকে বলে, আমাদেরকে বলার চেষ্টা করি। বিশেষ করে এই কথাটা যে চাকরি আর হবে না, এটা সম্পূর্ণ ভুল। চাকরি আর কোনোদিনও হবে না। বেকার টেট পাস করে বসে থাকো, এটা সম্পূর্ণ ভুল। এই কথাটা একদম কান দেবেন না। হ্যাঁ, ওনারা এটা বলতে পারে যে, "দেখ টেট পাস করে আছিস ভালো কথা, নোটিফিকেশন ২.৫ বছর আসেনি। হয়তো আরও ৬ মাস আসবে না।" ওনারা বলতে পারেন, ওনাদের কথাই বলছি। যে আরও চাকরি হতে এখন ১ বছর ১.৫ বছর লাগবে। তোরা এখন অন্য কিছু কর। অন্য পরীক্ষার প্রস্তুতি নে। এটা ওনারা বলতে পারে অবশ্যই। এটা আমাদেরকে উৎসাহ দেওয়া হচ্ছে এক প্রকার। আপনি ২.৫ বছর ৩ বছর ধরে ডিএড করেছেন, কত লোকের কত কথা শুনে টেট পাস করেছেন, কত কঠিন পরীক্ষা, তারপর ২.৫ বছর নোটিফিকেশন আসেনি। তখন লোকের কত কথা শুনতে হচ্ছে। তারপরেও যদি আপনাকে কেউ এসে বলে মানে আপনি ৫-৬ বছর ৭ বছর ধরে অপেক্ষা করে আছেন শুধুমাত্র প্রাথমিক শিক্ষক হওয়ার জন্য, একটা ভালো কাজ করার জন্য, সমাজ গড়ার কারিগর হবেন। শিক্ষার্থীদেরকে শিক্ষা দিয়ে দেশের সুনাগরিক গড়ে তুলবেন। তারপরও এমন তো নয় যে চুরি ডাকাতি করতে যাচ্ছেন। তাহলে ভালো কাজ করতে যাবেন তখনও যদি কেউ আপনাকে এসে বলে, এটা না বলে যে, "দেখ ৬-৭ বছর ধরে তো অপেক্ষা করে আছিস, কবে চাকরি হবে? ১ বছর লেগে যেতে পারে, এখনও ১.৫ বছর লাগতে পারে। তাহলে অন্য কিছু কাজ কর, অন্যভাবে টাকা রোজগার কর, অন্য পরীক্ষার প্রস্তুতি নে, অন্য কিছু কর। যখন ইন্টারভিউ হবে তখন ইন্টারভিউ দিয়ে সাথে ইন্টারভিউ প্রস্তুতি নিয়ে ১-১.৫ ঘন্টা করে তারপর যখন ইন্টারভিউ হবে সেখানে গিয়ে ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়ে যাবি।" এটা না বলে যদি আপনাকে কেউ এইগুলো বলতে আসে যে চাকরি আর হবে না, বেকার, চাকরি হয়ে গেলো, বাতিল হয়ে যাবে, এই সমস্ত একদম ভুলভাল কথাগুলোতে কান দিবেন না। যারা কান দিবেন তারা কিন্তু ভবিষ্যতে গিয়ে নিজেরাই হতাশ হবেন যদি পারফর্ম না করতে পারেন ইন্টারভিউতে ভালো করে। আমি জানি এই ভিডিওটা শুনেও অনেকেই ব্যঙ্গ করবে, হাসাহাসি করবে, ভুলভাল কমেন্ট করবে, সেটা তাদের ব্যাপার। সেটার উপরে আমার কোনো কন্ট্রোল নেই। যদি কেউ ডিমোটিভেটমূলক কথা বলেন আবার, আমি কিন্তু তাদের কমেন্টগুলোকে ডিলিট করে দেবো এই কারণেই, কারণ দেখুন এই ডিমোটিভেটমূলক কথাগুলো দেখলে আরও যারা ভিডিওটা দেখবে, কমেন্টগুলো যখন যে দেখবে তারাও ডিমোটিভেট হয়ে যাবে। তাই ডিমোটিভেটমূলক যদি কোনো কথা কমেন্টে করেন কেউ, আমি কিন্তু ডিলিট করে দেবো। ইউটিউবে রিপোর্ট করি, এই হচ্ছে ব্যাপার। তাই এগুলো কেউ করবেন না। বরং যদি উৎসাহিত করতে পারেন, দেখুন আমি যেমন আন্দোলনে যেতে পারছি না, আমি তো ইউটিউবের মাধ্যমে মোটিভেট করছি, নিজেও মোটিভেট থাকছি, কয়েকজনকে তো মোটিভেট করতে পারছি। তো এই হচ্ছে কথা। এমন তো নয় যে আমি কোনো ভুলভাল কিছু করছি, আমি এখানে গান করছি, নাচ করছি বা অন্য কিছু করছি, ভুলভাল কথা বলছি। আমি তো এখানে মোটিভেটই করছি কিছুজনকে। আন্দোলনে যেতে পারিনি, হ্যাঁ, কোনো কারণে। তাহলে তা সত্ত্বেও আপনারা এরকম বলছেন, দেখুন আপনাদের ব্যাপার আপনারা বলতে পারেন। আমার তো এখানে আর কিছু করার নেই। শুধু এটুকুই বলব, যদি আপনাদেরকে এরকম ভুলভাল কথা বলে যে টেট পাস করেই বসে থাকো, চাকরি আর কোনোদিনও হবে না, এটা একদম ভুল তথ্য, ভুল কথা। এগুলো একদম কান দিবেন না। যদি কান দেন আপনিও হতাশ হবেন, নিরাশ হবেন। তো এই সমস্ত কথায় কান না দিয়ে সবসময় লক্ষ্যের প্রতি অবিচল থাকবেন। হ্যাঁ, এই মুহূর্তে অন্য কিছু অবশ্যই করবেন, করেছেন আমি জানি। আমিও করেছি, প্রত্যেকের করা উচিত যতদিন না চাকরি হয়। যারা আগেও চাকরি পেয়েছে তারাও এরকম করেছে। চাকরি পাওয়ার আগে পর্যন্ত এমন নয় যে বাড়িতে চুপচাপ বসে থাকবেন এরকম হাতে হাত দিয়ে। অবশ্যই অন্য কিছু করবেন, পড়াশোনা করবেন, পড়াশোনা চালিয়ে যাবেন, অন্য পরীক্ষার প্রস্তুতি দিতে পারেন। যাদের হয়তো বয়স পেরিয়ে গেছে, ৩০ পেরিয়ে গেছে, ৩৫ পেরিয়ে গেছে, তারা বলবে আমরা কী করব? আপনারা অন্য কিছু অবশ্যই করুন টাকা রোজগারের জন্য। সুদ কি আর বলব? আমার থেকে অনেক বড় যাদের ৩০ পেরিয়ে গেছে, ৩৫ পেরিয়ে গেছে, তাদেরকে আমার সামান্য জ্ঞানে তাদেরকে বোঝানোর ক্ষমতা নেই। তো আপনারা প্রত্যেকেই জানেন অন্য কিছু অবশ্যই করা উচিত এই মুহূর্তে টাকা রোজগারের জন্য। পৃথিবীতে টাকা রোজগারের অনেক রাস্তা রয়েছে। যতদিন না আপনি চাকরি পাচ্ছেন ততদিন পর্যন্ত বলছি। এবং নোটিফিকেশন ডিসেম্বরের মধ্যে আসবে, নিয়োগ ২৬-এর মধ্যেই হবে। খুব বেশি হলে ২৭। এটা ভেবে নিয়েই প্রস্তুতি নিন। এগিয়ে চলুন, লোকের কথায় কান দেবেন না। কে কী বলল, হাসলো, ঠাট্টা করলো, ব্যঙ্গ করলো, এসব কথায় কান না দিয়ে
চাকরি হবে না, বাতিল হয়ে যাবে, এগুলো না একদম ভুল কথা। এগুলো না কান দিয়ে অবশ্যই লক্ষ্যের প্রতি অবিচল থাকলে আমরা অবশ্যই সফল হব।